নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তাদেরকে আক্রমণ করা ছাড়া বোধহয় এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কাছে খুব একটা বেশি কোনো টপিক নেই বিহার জয় করার জন্য, কিংবা বিহারে মানুষকে বোঝানোর জন্য বা বলার জন্য তাদের কাছে বোধহয় বিশেষ কোনো একটা টপিক নেই। যে রাজ্যে গত 20 বছর ধরে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী এবং নীতিশ কুমার এই মুহূর্তে নরেন্দ্র মোদীর জোট সঙ্গী, এবং নীতিশ কুমার প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গেই জোট সঙ্গী থেকে তিনি সরকার চালিয়েছেন, মাঝখানে একবার ফ্লিপ করেছেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু নীতিশ কুমার তিনি একদম স্বপ্নের রূপকার বিহারের, সেটাই তো নরেন্দ্র মোদী প্রচার করবেন। কিন্তু পরবর্তী সরকার এলে কি কি করবে সেই সব না বলে তিনি কি বলছেন, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব এরা এই মুহূর্তে বিহার দখল করতে চাইছে। বিহারে তো তেজস্বী যাদবের বাবা অর্থাৎ লালু প্রসাদ যাদব জঙ্গল রাজের সরকার চালিয়েছে, এই সমস্ত বলছেন একদিকে। অন্যদিকে এই মুহূর্তে যে বক্তব্যটা তিনি সামনে এনেছেন সেটা কোথাও গিয়ে হয়তো বিহারের মানুষ জানতেনই না, বিহারের সাধারণ মানুষ হয়তো জানতেনই না, কিন্তু নরেন্দ্র মোদীর এই বক্তব্যের পর আবার তারা গিয়ে সার্চ করতে শুরু করেছেন, এবং রাহুল গান্ধীর গত পরশুদিনের বলা একটি ভিডিও আবারও ভাইরাল হচ্ছে এই মুহূর্তে। কি বলেছিলেন রাহুল গান্ধী? রাহুল গান্ধী বলেছিলেন যে দিল্লিতে ছট মহা উৎসব, সেই যে প্রসঙ্গে একদম নরেন্দ্র মোদীর যাওয়ার কথা ছিল যমুনাতে, এবং যমুনাতে গিয়ে তার একদম সরাসরি সেখানে প্রণাম করার কথা ছিল, এবং সেই যমুনাটা কিভাবে আলাদা করা হয়েছে সেইটা কিন্তু একদম সরাসরি দেখিয়ে দিয়েছিলেন আপ এক নেতা। যে সম্পূর্ণ যমুনা সেটা তো পরিষ্কার করতে পারেনি আম আদমি পার্টির সরকার, এবং সেই নিয়ে তাদেরকে মহা বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল। এবং সেই যমুনাটা এখনো পর্যন্ত দিল্লির যে রেখা গুপ্তা তিনিও পরিষ্কার করতে পারেনি। তাহলে কি করণীয়? এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, যমুনাটাকে মাঝখান থেকে ভাগ করে আলাদা ভাবে একদম সরাসরি কিছুটা অংশ তার মধ্যে নিয়ে সেখানে ওয়াটার পিউরিফায়ার্ড, একদম পিউরিফায়ার্ড ওয়াটার, সেটাকে ট্যাঙ্কের মাধ্যমে একদম সরাসরি সেই সমস্ত জায়গায় দিয়ে আলাদা একটা যমুনা তৈরি করা হয়েছে, এবং সেটা পরিষ্কার যমুনা এইরকম দেখানো হয়েছে, কিন্তু আসলে সেখানে গঙ্গার জল। এবং সেই জায়গাটায় দেশের প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে সামগ্রিক বিষয়টা সামনে চলে আসাতে প্রধানমন্ত্রী আর সেখানে যাননি এবং ফটোশুটও করাননি। এই কথাটা রাহুল গান্ধী বলতে গিয়ে বিহারে তিনি বলেন যে আপনারা যদি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি স্টেজে আসুন এবং আপনি নাচুন, তাহলেই প্রধানমন্ত্রী স্টেজে এসে নেচে দেখিয়ে দেবেন, এবং তার বিনিময়ে আপনাদের শুধু বলতে হবে আপনি নাচলেই আমরা ভোটটা দেব। अगर आप कहोगे नरेंद्र मोदी जी आप ऐसा ड्रामा करो वोट के लिए, वो कर देंगे। जो भी करवाना है करवा लो। मैं कह रहा हूं आप उनको कहो कि देखो भैया हम आपको वोट देंगे, आप स्टेज पे आके नाच लो, वो नाच लेंगे, नाच लेंगे। कह रहा हूं आप कोशिश करो। मोदी जी आइए, स्टेज पे आइए, भाषण मत दीजिए, डांस कर दीजिए, हम आपको वोट देंगे, देखना कर देंगे। जो भी करवाना है करवा लो। দেশের প্রধানমন্ত্রী আজকে শুধুমাত্র সেই উত্তরটা দিতেই একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন, এবং সেই জায়গা থেকে বিভিন্ন ভাবে বিহারের মানুষ এই মুহূর্তে আবার জানতে পেরে গেছে যে দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি যমুনা নিয়ে কি প্রসঙ্গে কি কথা রাহুল গান্ধী বলেছেন। আপনার পরপর দুটোই ভার্সন একদম দেখুন। রাহুল গান্ধী কি বলেছিলেন যমুনা প্রসঙ্গে গত পরশুদিন, তার পরবর্তীতে কি উত্তর দিলেন দেশের প্রধানমন্ত্রী। आरजेडी के लोग क्या कर रहे हैं, क्या कर रहे हैं? छठी मैया का अपमान कर रहे हैं। क्या कर रहे हैं? क्या कर रहे हैं? क्या कर रहे हैं? आप मुझे बताइए, क्या कोई कभी चुनाव में वोट पाने के लिए छठी मैया का अपमान कर सकता है क्या? क्या ऐसा अपमान बिहार सहन करेगा क्या? क्या ऐसा अपमान हिंदुस्तान सहन करेगा क्या? क्या मेरी माताएं जो निर्जला उपवास करती है, क्या वो सहन करेगी क्या? आरजेडी कांग्रेस के लिए कैसी बेशर्मी से बोल रहे हैं। उनके लिए तो छठी मैया की पूजा एक ड्रामा है, नौटंकी है।
आप उनकी बातों से सहमत है क्या? ऐसे लोगों को सजा दोगे कि नहीं दोगे? जो माताएं बहनें निर्जला इतना लंबा व्रत रखती है, जो गंगा जी में खड़ी होकर सूर्य देव को अर्घ्य देती है, वो आरजेडी कांग्रेस की नजर में वो तो ड्रामा करती है। এই মুহূর্তে বিহারে কোনোভাবেই কি কোনো সরকারের কি পরবর্তী পরিকল্পনা রয়েছে, পরবর্তী যুব সমাজের জন্য কি পরিকল্পনা রয়েছে সে সমস্ত কিচ্ছু বলার নেই। শুধুমাত্র রাহুল গান্ধী কেন তাকে নাটকে বলল, কিংবা কেন হঠাৎ করে তার মাকে নিয়ে একদম অপমান করা হলো সেই নিয়ে একদিন বন্ধ রেখে দেয়, এই বিষয়গুলোই কি একটা সরকারের একদম প্রাথমিকভাবে মানুষের সামনে তুলে ধরার একটা কাজ, নাকি পরবর্তীতে তারা কি করবে সেইটা তাদের কাজ, নাকি দেশের প্রধানমন্ত্রী কোথাও গিয়ে এই মুহূর্তে বুঝতে পেরে গিয়েছেন যে কাজের ভিত্তিতে আর তেজস্বী যাদব কিংবা রাহুল গান্ধীর যে যৌথ রথ তাদেরকে হারানো যাবে না। এই প্রসঙ্গগুলো কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, এই প্রশ্নগুলো উঠছে। এবং অবশ্যই এই মুহূর্তে আরো একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে ম্যানিফেস্টো তারা বের করে দিয়েছে তেজস্বী যাদব রাহুল গান্ধী। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তারা জানিয়ে দিয়েছে এখনো পর্যন্ত সেই দিক থেকে বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং পিছিয়ে রয়েছে শুধু নয়, তারা জানে না পরবর্তী মুখ্যমন্ত্রী কাকে করা হবে। আমরা হয়তো ভেবেছিলাম যে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নীতিশ কুমারকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। পরবর্তীতে জানানো হয় কিনা আমরা লক্ষ্য রাখবো। কিন্তু বারংবার নরেন্দ্র মোদী যেভাবে প্রচারটা করছেন সেটা রাহুল গান্ধীকে কটাক্ষ ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে কি কোথাও গিয়ে বিরোধীদেরকে ভয় পাচ্ছে এই মুহূর্তে, এবং যুব সমাজের কাছে যে কোথাও গিয়ে একটা রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তাদের যে গ্রহণযোগ্যতাটা বেড়েছে, ভোট চোর গাদ্দি চোর স্লোগানটা যে কাজ করেছে সেগুলো কি তাদের কানে পৌঁছে গিয়েছে? এই মুহূর্তে কিন্তু তেমনই মনে করছে। না হলে শুধুমাত্র বিরোধীদেরকে কটাক্ষ করা, শুধুমাত্র বিরোধীদের একদম পাতা ফাঁদে রীতিমতো নিজেদেরকে ধরা দেওয়া, সেই কাজ কেন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এবং দেশের প্রধানমন্ত্রী রিসেন্টলি 10,000 টাকা করে মহিলাদের দিয়েছেন, সেইটা নিয়ে তিনি কিছু বলুন না, সেটা নিয়ে তিনি কিচ্ছু বলছেন না। তিনি শুধুমাত্র বলছেন তাকে নাটক করাচ্ছে, এরকম বিষয়টা বলা হয়েছে। এবং দেশের প্রধানমন্ত্রী সম্পূর্ণ বিষয়টা কিন্তু বললেন, আপনারা যেটা শুনলেন যে দেশের প্রধানমন্ত্রী বলছেন যে এই ছট মহা উৎসব সেটাকে নাটক করা বলেছেন রাহুল গান্ধী। আদপে কিন্তু রাহুল গান্ধী সেটাকে নাটক করা বলেননি। রাহুল গান্ধী বলেছেন যে নাটক করতে পারেন দেশের প্রধানমন্ত্রী, এবং আপনারা যদি সেই নাটক দেখতে চান তাহলে আপনারা শুধু বলুন যে আপনি স্টেজে এসে নাচুন এবং তার ভিত্তিতেই আমরা আপনাকে ভোট দেবো। তাহলে দেখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেজে এসে নাচতেও শুরু করেছেন। এই কথাটা বলেছিলেন রাহুল গান্ধী, কিন্তু ছটকে নিয়ে কিন্তু কোনো কথাই বলেননি রাহুল গান্ধী। ছটে বিহারের বহু মানুষ বাড়ি ফেরেন এবং বাড়ি ফিরে তারা সেখানে গঙ্গা স্নান করেন, গঙ্গা মাকে পুজো করেন, সেটা অবশ্যই একটা কর্তব্য, এবং সেই জায়গাটাই তো একদম আমাদের কালচার। এটাকে কেউ কখনোই অপমান করার জায়গায় থাকেন না, এবং সেইটাকে কোথাও গিয়ে কিন্তু রাহুল গান্ধীর কথাটা হয়তো এতটা ভাইরালও হতো না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যেটাকে নিয়ে কথা বলছেন সেটাকে কিন্তু ভাইরাল করতেই হবে এই মুহূর্তে। তাই জন্য রাহুল গান্ধীর কথাটা আপনাদের শোনালাম, দেশের প্রধানমন্ত্রী কি নিয়ে কি কথা বলছেন সেটাও আপনাদের শোনালাম। আপনারা এবার বিচার করুন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।